আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিডি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 108 পেজের বিভাগ গ। প্রথমেই রয়েছে 3-এর 1-এর দাগের কোয়েশ্চেন, জলচক্র কাকে বলে? উত্তর: জলচক্র হলো বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও শিলামণ্ডলের মধ্যে বাষ্পীভবন, ঘনীভবন, অধঃক্ষেপণ, পৃষ্ঠপ্রবাহ ও অনুপ্রবেশের দ্বারা সম্পাদিত জলের বিরামহীন চক্রাকার পরিক্রমণ। অথবা অ্যালবেডো বলতে কি বোঝো? উত্তর: আগত সৌররশ্মির প্রায় 34% মেঘপুঞ্জ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে না, একে অ্যালবেডো বলে। নেক্সট কোয়েশ্চেন 3-এর 2-এর দাগের, জিওস্ট্রফিক বায়ু কি? উত্তর: ঊর্ধ্ববায়ু স্তরে যেখানে ঘর্ষণজনিত বাধা থাকে না, সেখানে বায়ুচাপীয় ঢাল শক্তি ও কোরিওলিস বলের পরস্পরমুখী প্রভাবে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুপ্রবাহকে জিওস্ট্রফিক বায়ু বলে। অথবা কোয়েশ্চেন, সুনামি কি? জাপানি শব্দ সু কথার অর্থ পোতাশ্রয় বা বন্দর এবং নামি শব্দের অর্থ তরঙ্গ বা ঢেউ, অর্থাৎ সুনামি শব্দের অর্থ হল বন্দরের তরঙ্গ। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশালাকৃতি সামুদ্রিক ঢেউ অথবা জলোচ্ছ্বাসকে সুনামি বলে। নেক্সট 3-এর দাগের, বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? উত্তর: কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায়, তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। যেমন খবরের কাগজ, পুরনো শিশি, বোতল ইত্যাদি। এতে অর্থের সাশ্রয় হয় এবং সম্পদ বাঁচে। অথবা আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি? উত্তর: প্রথম হলো ত্বকের ক্ষতি। দীর্ঘমেয়াদী আর্সেনিকের সংস্পর্শে আসার ফলে ত্বক কালো হয়ে যায় এবং ক্ষত সৃষ্টি হয়। 2 নম্বর, শিশুদের বিকাশজনিত সমস্যা। শিশুদের দীর্ঘমেয়াদী আর্সেনিকযুক্ত পানি খাওয়ানোর ফলে স্নায়বিক এবং বিকাশজনিত সমস্যা হতে পারে। নেক্সট 3-এর 4-এর দাগের, সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর: সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন বলতে উচ্চ ফলনশীল বীজ এবং অন্যান্য কৃষি পরিকাঠামোর সাহায্যে ফসল উৎপাদনে অভূতপূর্ব উন্নতিকে বোঝায়। এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকের শেষে ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ এর উদ্যোগে। গ্রিন রিভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন প্রশাসনের অন্যতম অধিকারী উইলিয়াম এস গন্ড। এর অথবা কোয়েশ্চেন, দুন কাকে বলে? উত্তরাখণ্ডে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে যে গঠনগত উপত্যকা রয়েছে তা হলো দুন উপত্যকা। যেমন দেরাদুন হলো বৃহত্তম, এছাড়া আছে চৌখাম্বা। এরপর 3-এর 5-এর দাগের কোয়েশ্চেন, মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তর: গ্রীষ্মকালের শেষের দিকে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে পশ্চিম ভারতে প্রবেশ করে। এই বায়ুপ্রবাহ পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম ভারতের মালাবার উপকূলে হঠাৎ প্রবল বৃষ্টিপাতের মধ্য দিয়ে ভারতের বর্ষাকালের সূচনা করে। তাই একে মৌসুমী বিস্ফোরণ বা বার্স্ট অফ মনসুন বলা হয়। এর অথবা কোয়েশ্চেন, আদমশুমারি কি? উত্তর: কোনো দেশ বা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময় অন্তর জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি হল সেন্সাস বা আদমশুমারি। নেক্সট কোয়েশ্চেন 3-এর 6-এর দাগের, উপগ্রহ চিত্রের 2টি বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর, এফসিসি বা ফলস কালার কম্পোসাইট। বাস্তবে বিভিন্ন প্রাকৃতিক বা সাংস্কৃতিক উপাদানগুলির যে প্রকৃত রং মানুষের চোখে ধরা পড়ে, সেই উপাদানগুলি যখন উপগ্রহ চিত্রে চিত্রায়িত হয় তখন তাদের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তিত হয়। এর জন্য সাধারণত দায়ী সূর্যালোক, বায়ুমণ্ডলের নানা পরিস্থিতি এবং তড়িৎ চৌম্বকত্ব। এই এফসিসি বা ফলস কালার কম্পোসাইট উপগ্রহ চিত্রের একটি অন্যতম বৈশিষ্ট্য। এর 2 নম্বর বৈশিষ্ট্য হলো একই স্থানের অথচ বিভিন্ন সময়ের চিত্রগ্রহণ। উপগ্রহগুলির মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের একই স্থানের বিভিন্ন সময়ের চিত্রগ্রহণ করা যায়, যার ফলে সেখানকার সাময়িক বৈচিত্র্য ধরা পড়ে। এর অথবা কোয়েশ্চেন, কালার ব্যান্ড বলতে কি বোঝো? উত্তর: কালার ব্যান্ড হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের একটি ক্ষুদ্রতম অংশ।
কালার ব্যান্ড বিভিন্ন প্রকার হয়, যেমন নীল ব্যান্ড, সবুজ ব্যান্ড, লাল ব্যান্ড ইত্যাদি। বিভিন্ন প্রকার কালার ব্যান্ডের বিভিন্নতার মধ্যে পার্থক্য দেখা যায়। ফলে উপগ্রহ গৃহীত চিত্রগুলির মধ্যে কালার ব্যান্ডের রঙের বিভিন্নতার জন্য রঙের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হয়। সাধারণত ল্যান্ডসেট উপগ্রহ চিত্রগুলিতে যে কোনো প্রকার উদ্ভিদের রং লাল দেখায়।